আসসালামু আলাইকুম। বন্ধুরা, সম্ভবত আমেরিকা ইরানে কিন্তু পরমাণু হামলার দিকে এগোচ্ছে। এই মুহূর্তে ট্রাম্পের হাতে অন্য কোনো কার্যকর বিকল্প ব্যবস্থা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এই ভিডিওটা করার আগেই আমি নিউজে দেখলাম মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বড় বড় যে আছে এয়ারলাইন্সগুলো আছে ওই অঞ্চলে তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করছে। ইঙ্গিত কি খুব অস্পষ্ট? না, যুদ্ধ খুবই আসন্ন। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কেন এই যুদ্ধ চাইছে? প্রথমত, সবশেষ সংঘাতে ইরান কিন্তু কার্যত ইসরায়েলের পাঁজর ভেঙে দিয়েছিল। এই বাস্তবতায় আমেরিকা কোনোভাবেই মানতে পারছে না। ইসরায়েলের দুর্বলতা মানেই মধ্যপ্রাচ্যে আমেরিকান অবস্থান দুর্বল হয়ে পড়া। দ্বিতীয়ত, ইরান ব্রিক্স জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, ভূ রাজনৈতিক হোক বা অর্থনৈতিক, দুই ক্ষেত্রেই। মনে রাখবেন, ব্রিক্স ইতিমধ্যেই ডলারের নিজস্ব যে মুদ্রা ব্যবস্থা এটা কিন্তু চালুর ঘোষণা দিয়ে দিছে। এই ঘোষণার মাসুলই আজকের যুদ্ধের প্রস্তুতি। আমেরিকা কোনোভাবেই চায় না যে ব্রিক্স শক্তিশালী হয়ে উঠুক। ব্রিক্সের শক্তিশালী সদস্য দেশ হচ্ছে ভারত, চীন, রাশিয়া। এদেরকে এড়ায়ে তুলনামূলকভাবে দুর্বল ইরানকে টার্গেট করা হয়েছে। ইরানকে কাবু করতে পারলেই কেল্লাফতে। ব্রিক্স কার্যত অকার্যকর হয়ে যাবে, আর ডলারের শত্রু কমে যাবে। তৃতীয়ত, আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনকে নিশ্চিত করছে যে ইরান দ্রুত পরমাণু সক্ষমতার দিকে এগোচ্ছে। এই বিষয়টা আমেরিকা কোনোভাবেই মেনে নিতে পারবে না। কারণ ইরান যদি পরমাণু শক্তিশালী দেশ হয়ে যায়, তাহলে এটা সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হবে আমেরিকার জন্য এবং ইসরায়েলের জন্য। ইরানের হাতে পরমাণু অস্ত্র মানেই ইসরায়েলের অস্তিত্ব সরাসরি হুমকির মুখে। ইসরায়েলকে পৃথিবীর অনেকেই অবৈধ রাষ্ট্র বলে জানলেও আমার দৃষ্টিতে ইসরায়েল আর কিছুই না, আরব মরুভূমির বুকে শুধু টিকে থাকা কি হিসাবে জানেন? আমেরিকার একটি সামরিক ঘাঁটি হিসাবে ইসরায়েলের অস্তিত্ব বিদ্যমান আছে। এক কথায় আমেরিকার একটা ঘাঁটি। বাকি কারণগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, তাই সেগুলোতে আর আগাইলাম না বা আলোচনা করলাম না। এবার আসুন সম্ভাব্য ফলাফল নিয়ে একটু আলোচনা করি। যদি আমেরিকা ইরানের সীমিত পরিসরে পরমাণু হামলা চালায়, তাহলে ইরানের পক্ষে আর ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে যাবে। রাশিয়া আর চীন হয়তো কূটনৈতিকভাবে একটু আওয়াজ তুলবে, কিন্তু সরাসরি যুদ্ধে যাবে বলে মনে হয় না। ফলে আমেরিকা কিন্তু আবারও বিশ্বের দাদা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু যদি পরমাণু হামলা না করে আমেরিকা ইসরায়েল যৌথভাবে বিমান হামলা চালায় ইরানের উপরে, তাহলে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, এমনকি আমেরিকার ভূখণ্ড পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। হামলার পরপরই ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালাবে। ইসরায়েলের উপরও সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দেশটাকে কার্যত পঙ্গু করে দেওয়ার চেষ্টা করবে। ব্রিক্স বাঁচাতে রাশিয়া আর চীন পরোক্ষভাবে ইরানকে অবশ্যই অস্ত্র দিবে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, চীন কিন্তু জাহাজের পরে জাহাজ, উড়োজাহাজ কিন্তু অস্ত্র লোড করে ইরানকে দিচ্ছে। এমনকি সমুদ্রে থাকা মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন সহ যুদ্ধ জাহাজগুলো ধ্বংস করারও চেষ্টা হতে পারে। অসম্ভব কিছু না। বিশেষজ্ঞদের মতে ইরান বহু আগে থেকেই কিন্তু মিসাইল সিটিতে এমন ক্ষেপণাস্ত্র মজুত করে রেখেছে যা আমেরিকার শহর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। আর কে বলতে পারে খামেনির হাতে আদৌ পরমাণু বোমা নেই? এটিকে আমরা নিশ্চিত। পরিশেষে কিন্তু একটাই কথা, এই যুদ্ধ ছাড়া আর কিছুই এই যুদ্ধ ধ্বংস ছাড়া আর কিছুই বয়ে আনবে না। এখন দেখার বিষয়, এই যুদ্ধে ভারত কোন দিকে দাঁড়ায়। অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা বা কয়েক দিন। তারপর হয় আমেরিকার দাদাগিরি থাকবে, নয়তো ইরান নতুন করে মাথাচাড়া দিয়ে আবার উঠবে। আমার এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন আপনারা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে আমার পাশে থাকতে পারেন। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।